গ্রামের প্রান্তে ছিল এক ঘন জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা একটি পুরনো মন্দির। মন্দিরটি বহু বছর ধরে পরিত্যক্ত, আর গ্রামে শোনা যেত মন্দিরে এক ভয়ঙ্কর আত্মা বাস করে। কেউ মন্দিরের দিকে পা বাড়াত না, কারণ যারা সাহস করে সেখানে গিয়েছিল তারা আর জীবিত ফিরে আসেনি। এই গল্পের নায়ক অর্ণব। সে শহর থেকে গ্রামে এসেছিল দাদুর মৃত্যুর পর জমিজমা দেখতে। গ্রামের মানুষজন তাকে সতর্ক করেছিল ওই মন্দিরের কাছে না যেতে, কিন্তু অর্ণব বিশ্বাস করত না এসব। তার মতে ভূত বলে কিছু নেই। কৌতূহল তার মধ্যে বাসা বাঁধল, আর একদিন সে ঠিক করল মন্দিরের রহস্য নিজে খুঁজে বের করবে। রাতের অভিযান। এক অমাবস্যার রাত। চাঁদের আলো নেই, আকাশ কালো মেঘে ঢাকা। অর্ণব একা একা টর্চ আর ছুরি হাতে জঙ্গলের পথে পা বাড়াল। পথ আঁকা বাঁকা, আর চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। শুধু মাঝে মাঝে শোনা যায় ঝিঁঝি পোকাদের ডাক। মন্দিরের দিকে যত এগোতে লাগল ততই তার মনে হচ্ছিল কিছু বা কেউ যেন তাকে অনুসরণ করছে। মন্দিরের কাছাকাছি পৌঁছে সে দেখতে পেল দরজায় বিশাল এক তালা, কিন্তু তালার অবস্থা দেখে মনে হলো এটি বহু আগে থেকে ভাঙা। ভেতরে প্রবেশ করতেই তার মনে হলো জায়গাটিতে কোনো এক অদ্ভুত গন্ধ আছে, পুরনো ধূপ আর পচা মাটির গন্ধ। চারদিকে ধুলোময় পুরনো মূর্তি আর ভাঙাচোরা সিঁড়ি। হঠাৎ করে মন্দিরের মাঝখানে থাকা একটি বট পাথরের শিবলিঙ্গের কাছে গিয়ে তার টর্চ বন্ধ হয়ে গেল। সে টর্চ ঠিক করার চেষ্টা করছিল, তখনই সে অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে ঘুরে তাকাতেই দেখল একটি ছায়ামূর্তি। ছায়াটি ধীরে ধীরে একটি নারীর রূপ নিতে লাগল। তার চুলগুলো এলোমেলো, চোখ দুটো যেন জ্বলন্ত আগুন। অর্ণব ভয়ে এক পা পিছু হটল। নারীর কণ্ঠে শোনা গেল গভীর, করুণ একটি আওয়াজ, তুমি কেন এখানে এসেছ? তুমি জানো না এই মন্দির অভিশপ্ত? অর্ণব কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? নারী বলল, আমি এখানে কয়েক শতাব্দী ধরে বন্দী। এই মন্দিরে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। এই মন্দিরে এক পুরনো অভিশাপ লুকিয়ে আছে। এক তান্ত্রিক বহু বছর আগে এখানে এসে কালো জাদু করেছিল। তার বলি হয়ে আমি ও আরো অনেকে এখানে আটকা পড়েছি। অর্ণব নারীর কথায় বিশ্বাস করতে পারছিল না। সে বলল, তোমার এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। নারী তাকে জানালো অভিশাপ মুক্ত করতে হলে শিবলিঙ্গের নিচে লুকিয়ে থাকা একটি পুঁথি উদ্ধার করতে হবে। কিন্তু এটি করতে গিয়ে অনেকেই তাদের প্রাণ হারিয়েছে। ভয়ঙ্কর রাত। অর্ণব তার সাহস জড়ো করে পুঁথিটি খুঁজতে শুরু করল। পাথর সরানোর চেষ্টা করতে গিয়ে সে বুঝতে পারল মন্দিরের ভেতর আরও অনেক অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে। কখনো সে অনুভব করল তার শরীর ভারী হয়ে আসছে, কখনো মনে হলো অদৃশ্য হাত তার গলা চেপে ধরতে চাইছে। অবশেষে অনেক কষ্টে পাথরের নিচে একটি পুরনো পুঁথি পেল সে। কিন্তু পুঁথি হাতে নিয়েই মন্দিরের পুরো পরিবেশ বদলে গেল। মন্দির কাঁপতে শুরু করল, যেন ভূমিকম্প হচ্ছে। নারীর চিৎকার শোনা গেল, তাড়াতাড়ি পুঁথি খুলে মন্ত্রপাঠ করো, নইলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। অর্ণব ভয়ে ভীত হয়ে পুঁথি খুলে মন্ত্রপাঠ শুরু করল। চারপাশের সবকিছু আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। মন্দিরের দেওয়াল থেকে অদ্ভুত সব ছায়ামূর্তি বের হচ্ছিল, যেন তাকে থামিয়ে দিতে চায়। মুক্তি না নতুন অভিশাপ? অর্ণব মন্ত্রপাঠ শেষ করতেই হঠাৎ করেই সবকিছু থেমে গেল। নারীটি তার দিকে তাকিয়ে হাসল এবং বলল, তুমি আমাদের অভিশাপ থেকে মুক্ত করেছ। তোমার জন্য আমরা মুক্তি পেলাম। কিন্তু তার হাসি দীর্ঘস্থায়ী হল না। নারীর চোখে এক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল। তোমাকে ধন্যবাদ, সে বলল, কিন্তু তোমার জীবন এখানে শেষ। এরপর অর্ণবের মনে হল তার শরীর থেকে শক্তি কেড়ে নেওয়া হচ্ছে। নারীর আত্মা তাকে ছেড়ে বেরিয়ে এলো এবং মন্দিরের আকাশ জুড়ে মিশে গেল। অর্ণব চিৎকার করার চেষ্টা করলেও তার কণ্ঠস্বর বের হচ্ছিল না। পরদিন সকালে গ্রামবাসী জঙ্গলে অর্ণবের মৃতদেহ পেল। তার শরীর শক্ত হয়ে গিয়েছিল, আর মুখে ছিল গভীর আতঙ্কের ছাপ। মন্দির থেকে কোনো শব্দ আর শোনা যায় না। কিন্তু গ্রামের মানুষ জানে অভিশাপ হয়তো শেষ হয়েছে, কিন্তু মন্দিরের ভয় এখনো রয়ে গেছে। শেষ।